নকশি কাঁথার পরিবার। জি জি, আমরা নকশি কাঁথার পরিবার। আমার বাড়িতে গেলে ওই কাঁথা, সুই, সুতা এগুলোই পাবেন দেখতে। তাই? জি, আমার বংশ আমার বড় মা থেকে আমার লাতনি পর্যন্ত এই পর্যন্ত আসছে এই কাঁথার উপরে। আমরা দেখছি এখানে অনেক সুন্দর সুন্দর অনেক রঙের নকশি কাঁথা, অনেক ডিজাইন। এখানে আপা কোত্থেকে আসছেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে। এই নকশি কাঁথার ডিজাইন থেকে নকশি কাঁথার শিল্প। তবে এই নকশা আজকাল আমরা অনেক কিছুতেই দেখতে পাই, যেমন এই যে এখানে মেয়েদের কোটি, তারপর টেবিল ম্যাট, হ্যাঁ, চাদর অনেক কিছুতেই আমরা এই নকশা আজকাল দেখতে পাই। এই সেলাই কিন্তু আমরা বিভিন্ন পাঞ্জাবি, মেয়েদের সালোয়ার কামিজ বা অনেক কিছুর মধ্যেই আমরা এগুলো দেখি, কিন্তু এটার মূল কাজ কিন্তু নকশি কাঁথায়, তাই কি? জি তাই। আমি এই নকশি কাঁথার ডিজাইন থেকে ওই শাল, কোটি, আবার ব্যাগ, রানার এগুলো তৈরি করছি। আচ্ছা, মূলত নকশি কাঁথার থেকে। হ্যাঁ, এই এত নকশি কাঁথা প্রথমে করছিলাম নকশি কাঁথা, ওই নকশি কাঁথার থেকে এগুলো শুরু করছি আমি। মানে আমি নিজের মাথা থেকেই এটা নিয়েছি যে এগুলো তো কাঁথাতে হয়, কিন্তু অন্য অন্য ডিজাইন করে দেখি কি হয়, কিন্তু বিক্রি হইতেছে। বুঝলেন তো, এই নকশি কাঁথা থেকেই নকশি কাঁথা শিল্প, সেটা যেই ফরম্যাটেই ব্যবহার করা হোক না কেন। এইটার ডিজাইন তো আমরা জানলাম লহরি। জি, লহরি। এটা বাঁশপাতা। বাঁশপাতা হলো কিভাবে? ওই যে বাঁশের পাতা, আমাদের এলাকায় বাঁশের গাছ আছে, তো ওই বাঁশের পাতাটা এরকম চওড়া, ওই বাঁশের পাতা দেখে এই ডিজাইনটা তৈরি করা। এটাও ছাপছাড়া। আচ্ছা, এটাও ছাপছাড়া। ওই বাঁশের পাতার ডিজাইন দেখে এটা ডিজাইন তৈরি, মানে শিল্পী তার কল্পনা দিয়েই সবকিছু আঁকেন। এটার দাম কেমন? 10,000। এটা 10,000। এটা কি আসলে? এটা কাঁথা। এটা কাঁথা না? কি নিখুঁত কাজ এবং ভারীও অনেক। আপা, আপনার কি কোনো কারখানা আছে? জি, আমার বাড়িতে কারখানা। বাড়িতেই কারখানা। কতজন শ্রমিক কাজ করে? 175 জন। 175 জন, বিশাল ব্যাপার। কি কি তৈরি হয়? মানে শাড়ি, স্কার্ফ, আবার গায়ের চাদর, কোটি, গায়ের শাল, ব্যাগ, রানার, কাঁথা। আচ্ছা রুনাপা, আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড অটো চালায়, পাশাপাশি আমার বিজনেস মানে কাউকে কেথা দিয়ে আসে, আবার নিয়ে আসে, সে ওই কাজের সঙ্গে যুক্ত। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আপনার বড় মা থেকে শুরু করে নানি, আপনার মা, আপনি একদম বংশ পরম্পরায় আপনার নাতিন পর্যন্ত মানে এই কাজের সঙ্গে যুক্ত। মানে আপনারা একদম নকশি কাঁথার পরিবার। জি জি, আমরা নকশি কাঁথার পরিবার। আমার বাড়িতে গেলে ওই কাঁথা, সুই, সুতা এগুলোই পাবেন দেখতে। তাই? জি, আমার বংশ আমার বড় মা থেকে আমার লাতনি পর্যন্ত এই পর্যন্ত আসছে এই কাঁথার উপরে। প্রতি মাসে কেমন উৎপাদন হয়? প্রতি মাসে ভালোই উৎপাদন হয়। আমার সেল হয়, ধরেন কি যে 1000 মতো সেল হয় মাসে। 1000 পিস মতন হলো সেল হয়। আচ্ছা, টাকার অঙ্কে কেমন হয় সেটা? টাকার অঙ্কে আমার মোটামুটি সংসার যায়। আচ্ছা, মানে এক এক প্রাইজের হলো দাম, তো কি কয় যে মোটামুটি ভালোই আমার। তার মানে শুধু আপনি না, মানে আপনি সহ আরো 175 জন শিল্পী এই নকশি কাঁথা শিল্পের সঙ্গে বেঁচে আছেন। জি জি, আমি ওই মেয়েদেরকে ট্রেনিং করিয়ে শিখাই দিয়ে আমার হলো 175 মেয়ে হলো আমার আন্ডারে কাজ করে। হলো তারা হলো সবাই কি নারী কর্মী? জি, নারী কর্মী। আচ্ছা, মানে কেউ যদি ট্রেনিং নিতে আসে আপনার কাছে? হ্যাঁ, আমি ট্রেনিং দেই, প্রশিক্ষণ দেই। আচ্ছা, কতজনকে ট্রেনিং দিয়েছেন? যুব ইউনিয়ন থেকে, মহিলা অধিদপ্তর, আবার অন্য সংস্থা থেকে হলো ট্রেনিং করাই। আমি অনেক মানুষকে ট্রেনিং করাইছি, মানে গন্তির বাইরে। আপনি শুধু একজন ডিজাইনারই না, আপনি একজন ট্রেনারও। জি জি। আচ্ছা, আমরা শুনলাম যে আপনি এই শিল্প নিয়ে আপনি দেশের বাইরেও গেছেন। জি, আমি দেশের বাইরে জাপান গেছি, নেপাল গেছি। আবার হলো জাপান থেকে টিম আসে আমাদের বাসায় নকশি কাঁথা শেখার জন্য। জাপান থেকে টিম আসে আপনার বাসায় এই শিল্প শেখার জন্য? ইংল্যান্ড থেকে, জাপান থেকে। এরকম কতবার আসছে? বছরে 2-3 করে, প্রত্যেক বছরেই আসে। শুধু জাপান থেকেই আসে? জাপান থেকে, ইংল্যান্ড থেকে, আর হলো কি কয় যে আপনার নেপাল থেকে। নেপাল। তার মানে বুঝলেন তো, এই নকশি কাঁথার শিল্প শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই ছড়িয়ে গেছে।